হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম ব্যান্ডেলে। শুধুমাত্র ব্যান্ডেল চার্চ ঘোরবার জন্য না, আরও অনেক কিছু হিস্টোরিক্যাল জায়গা আপনাদের দেখাবো। তো শুরুতেই আমরা টোটো করে চলে এলাম ব্যান্ডেল চার্চে। দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি এই ব্যান্ডেল চার্চের অরিজিনাল নাম। ভেতরে ঢুকেই দেখবেন দারুণ দারুণ সব স্কাল্পচার করা জিসাস ক্রাইস্টের নানা রকম ইভেন্টসের নানা রকম সময়কার এরা মূর্তি তৈরি করেছে। যেমন এই ডানদিকে দেখতে পাচ্ছেন, এখানে নানা রকম মূর্তি করা আছে এবং চারিদিকে গাছে গাছ ভর্তি, ছায়ায় জায়গা। এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন দেখতে দেখতে। এই ব্যান্ডেল চার্চ তৈরি হয়েছিল 1599-এ, কিন্তু অরিজিনালি এটা অনেক রকম ধস্তাধস্তি করার পরে আলটিমেটলি 1660 সালে তৈরি করলেন। তো এখানে পর্তুগিজ ফাদাররা প্রিচ করতেন খ্রিশ্চানিটি। তো আপনারা এখানে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারেন। বাইরে অনেক খাবার দোকান আছে, তো ওখানে বেরিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, তারপরে আরও প্ল্যানিং করে নিতে পারেন। এটা হচ্ছে ভেতরটা। এরপরে চলে গেলাম আমরা দ্য ইমাম বারাজে। ইমাম বারাজ তৈরি করেছিলেন হাজি মোহাম্মদ মহসিন বলে একজন ভদ্রলোক। 1841 থেকে এটা চালু হয়েছিল, আপ টু 1861 পর্যন্ত তৈরি হয়েছে। আমার পুরো ব্লগটা যদি দেখেন তাহলে এখানে দেখবেন বিশাল বড় বড় দুটো টাওয়ার আছে যেখানে আমি গেছিলাম, এবং বিশাল একটা বড় ঘড়ি আছে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা আমার দেখবেন, যার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। এখানে ব্যান্ডেল চার্চ থেকে আসতে লাগবে 20 মিনিট এবং ভাড়াও লাগবে 20 টাকা করে পারে। বিশাল বড় কোর্টইয়ার্ড, মাঝখানে একটা জলের জায়গা, আর এই ওপরের টাওয়ারটার মধ্যে আছে সেই ঘড়ি। তার ঘড়ির ইতিহাস বৃত্তান্ত সব আমি আমার ব্লগে বলেছি। অবশ্যই আপনারা ব্লগটা দেখবেন উইদাউট স্কিপ করে, খুব ভালো লাগবে আশা করি। এই মেম্বারদের পরে আমরা চলে গেলাম হংসেশ্বরী মন্দিরে। মহারাজা নৃসিংহদেব রায় মহাশয় এই হংসেশ্বরী মন্দির তৈরি করেছিলেন 1799-এ, কিন্তু এর কাজটা শেষ করেন ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী। বিউটিফুল আর্কিটেকচার, এটাকে বলা হয় রত্ন স্ট্রাকচার, এবং মনে হচ্ছে যেন কোনো লোটাসের যে ব্লুমিং লোটাস বার্ডসের মতো লাগছে, মানে যেন পাপড়িটা এক্ষুনি খুলবে। এখানে 13খানা মোট টাওয়ার আছে। অবশ্যই এই জায়গাটা আসবেন, প্রচুর সুন্দর হিস্টোরিক্যাল এর মধ্যে পাবেন। এবং এই জায়গাটা আসার আরেকটা ব্যাপার হচ্ছে যে ভেতরে কালী ঠাকুর আছে, এটা হচ্ছে দক্ষিণা কালী মায়ের পুজোটা হয়। আর ইমাম বারাজ থেকে এখানে আসতে লাগবে আপনার 50 রুপিস থেকে 60 রুপিস পার হেড। আপনারা চাইলে একটা টোটো করে নিতে পারেন। পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, লিঙ্কটা আমি দিয়ে রাখছি, কারণ ব্লগটা দেখলে আপনারা ডিটেলসে এর ইতিহাসটা বুঝতে পারবেন এবং আসার একটা ইচ্ছা আপনাদের মনে জাগবে যে হিস্টোরিক্যাল প্রুফগুলো কী করে দেখবো। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন আছে, ওরাই এখন মেনটেন করছে। এবং এর পাশে এর থেকেও আরও একটা বিশাল পুরনো মন্দির আছে, যেটা আমার ব্লগে আমি ডিটেলসে দেখিয়েছি, সেটাও আপনারা দেখবেন। সেটা হচ্ছে অনন্ত বাসুদেব টেম্পল। পুরো ব্লগটাই দেখে আপনারা আনন্দ পাবেন আশা করি। তার লিঙ্কটা দেওয়া থাকবে। আর অবশ্যই ব্যান্ডেল ঘুরবেন, ভালো লাগবে, খুব সুন্দর হিস্টোরিক্যাল জায়গা।